মেয়ের আবদারে হচ্ছে বানাবো গেঁড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত, তার সাথে পড়বে পোস্ত করব, তার সাথে পড়বে হচ্ছে কী কী সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গেঁড়ি পড়বে, এটা মেন হচ্ছে, এটা গেঁড়ি। আর তোমরা সবাই জানো নাকি বলতে পারছি না, এটা পুকুরে হয়। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ, আর এপাশে হচ্ছে টমেটো। এটা দিয়ে একটু পোস্ত করব। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেখো একবারই সব করবো বলে তেলটা দিয়ে দিয়েছি। এবার আগে প্রথমে আলুটা ভেজে নেবো। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। দাম বলছে বলতে দেখো আলুটা হচ্ছে তোমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুলিগুলো তুলে দেবো। দেখো পেঁয়াজ কুলিগুলো তুলে দিলাম। আজকে পরিমাণটা একটু কমই করব, কারণ হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে তোমার হচ্ছে কেউ খাবে না, আমি আর আমার মেয়ে খাবো, যার জন্য তেমন একটা কিছু রান্না করব না। তো এই অনেক দিন আমার মেয়ে বলছে যে মা গেঁড়ি দিয়ে পেঁয়াজ কলিতে পোস্ত খাবো আমি, যার জন্য এই পোস্তটা আমি বানালাম। দেখো এই যে গেঁড়িটা আমি ধুয়ে পরিষ্কার করে লবণ টবণ দিয়ে খুব ভালো করে ধুতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে অনেক নোংরা থাকে। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এবার এটা আমি এর মধ্যে তুলে দেবো, কারণ পেঁয়াজ কলি তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। আর গেঁড়ি বেশি ভাজা যাবে না, কারণ ভাজলে শক্ত হয়ে যাবে, যার জন্য হচ্ছে দেখো দুজনের জন্য অনেকটাই। আর এখানে না আমরা তো শহরে থাকি, এখানে গেঁড়ি হচ্ছে আমাদের কি গ্রামের দিকে কি গেঁড়ি পাওয়া যায় পুকুর, এখানে না কিনে খেতে হয়, সবই কিনে খাওয়াবো। হ্যাঁ দেখো এটা একটু ভাজতে দেবো আমি। দু চারটে টমেটো দিয়ে দিলাম। টমেটো কিন্তু আমি দিয়েছি, কিন্তু দেখো আমি কিন্তু সব টমেটোর বিচাগুলো দেখো ফেলে দিয়েছি, কারণ টমেটোর বিচে চিটে খেলে না ওর ইউরিক অ্যাসিড যাদের থাকে না তাদের জন্য খুব ক্ষতিকারক, যার জন্য হচ্ছে চিটেগুলো ফেলে দিয়েছি। এবার দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। বেশি তো ভাজবো না, তোমাদেরকে বলেইছিলাম, কারণ বেশি ভাজলে গেঁড়িটা শক্ত হয়ে যায়। আর এবার পোস্ত আমি দিয়ে দিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দিলাম। এবার ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন, যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি দেবেন, আর যদি পরিমাণ কম খাবেন তাহলে কম দেবেন। এবার আমি অল্প করে জল দেবো, কারণ আলু সেদ্ধ আছে, সবই সেদ্ধ আছে, বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। আজকে আমি শিলে মশলাটা বাটিনি, আমি হচ্ছে আজকে মিক্সিতে বেটেছি, তো আমি অল্প করে জল দিলাম। দেখো একবারে অল্প জল দেবো। এবার এটা চাপা দিয়ে দেবো, আস্তে 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 হবে এটা। দেখো এটা হয়ে এসেছে। এবার এইরকম অল্প অল্প মানে এটা হচ্ছে নাবিয়ে দিলে, এটা হচ্ছে কিন্তু আলু যেহেতু আছে এটা শুকনো হয়ে যাবে, যার জন্য আমি এইরকমভাবেই নাবাবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কালারটা। পোস্তটা দারুণ খেতে লাগে, আপনারা অবশ্যই একবার করে ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। বাই।